বিভিন্ন আলোচনা সমালোচনা থাকলেও ভারত বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের স্থল সীমানার প্রায় পুরোটাই ভারত বেষ্টিত। পার্শ্ববর্তী দেশটিতে বাংলাদেশিদের আসা যাওয়া অন্যান্য দেশের তুলনায় একটু বেশি। চিকিৎসা কিংবা ব্যবসার কাজে নিয়মিত মানুষের যাতায়াত থাকে ভারতে। প্রাচ্যের মধ্যে ভারতের অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে অনেক বাংলাদেশি পর্যটক পাড়ি জমান ভারতে। তবে সীমানা দিয়ে প্রবেশের সময় বেশ জটিলতা আর ভোগান্তিতে পড়েন বাংলাদেশি নাগরিকেরা। বাংলাদেশ ভারতের নাগরিকদের দুই দেশের যাতায়াতের জন্য 1972 সালের 1 সেপ্টেম্বর থেকে একটি ভ্রমণ চুক্তি করা হয়েছিল। সর্বশেষ 2013 সালের জানুয়ারিতে নবায়ন করা হয়েছিল ভিসা চুক্তির ধরন। 2024 সালের 15 জানুয়ারিতে সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তিতে কি কি সুবিধা পাবে দুই দেশের নাগরিক তা জানতে অধীর আগ্রহে আছেন সবাই। এতদিন বাংলাদেশি বা ভারতীয় নাগরিকেরা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের সময় তাদের ভিসায় উল্লেখ থাকতো যে ভ্রমণকারী কোন চেকপোস্ট দিয়ে অন্য দেশে প্রবেশ করবেন বা ফিরে আসবেন। এমন নিয়মের কারণে ভ্রমণকারীদের অনেক সময় বেশ অসুবিধার সম্মুখীন হতে হতো। এই সমস্যার সমাধান করতে নতুন চুক্তিতে ভিসায় ডেজিগনেটেড চেকপোস্ট তুলে দিয়ে থ্রু এনি চেকপোস্ট কথাটি বসানোর প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনে মেডিকেল ভিসার ক্ষেত্রে এক ভিসায় বারবার আসা যাওয়ার সুবিধা ও হাসপাতাল পরিবর্তন করার সুবিধা চুক্তিতে যুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে বিনা ভিসায় অবস্থানের মেয়াদ 45 দিনের পরিবর্তে 90 দিন করার প্রস্তাব করবে বাংলাদেশ। নতুন ভিসা চুক্তিতে রুট হিসেবে এবার নদীপথ যুক্ত করার প্রস্তাব রাখা হবে। এতদিন দুই দেশের ভ্রমণের রুট হিসেবে স্থল, আকাশ ও সমুদ্রপথ উল্লেখ ছিল। এখন থেকে নদীও উল্লেখ থাকবে। এর সঙ্গে স্বল্পমেয়াদী ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ 3 মাস থেকে বাড়িয়ে 6 মাস করার প্রস্তাবও থাকবে। 6 মাসের বেশি অবস্থানের ক্ষেত্রে বর্তমান ফরেনার রেজিস্ট্রেশন অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিতে হয়। নতুন চুক্তিতে এভাবে অনুমোদন নেওয়ার পদ্ধতি বাদ দিয়ে এখন থেকে আগমনের 14 দিন আগে রেসিডেন্সিয়াল পারমিটের জন্য অনলাইনে নিবন্ধন করার প্রস্তাব করবে বাংলাদেশ। নতুন চুক্তির প্রস্তাব চূড়ান্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এক্ষেত্রে যদি ভারতের কোনো মতামত থাকে তবে সেটিকে আমলে নিয়ে দুই পক্ষের মতামতের উপর ভিত্তি করে চুক্তিটি নবায়িত হবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।